লাউয়ের এই রেসিপি থাকলে মাছ মাংসের আর প্রয়োজনই হবে না। এখানে আমি একটি কচি লাউ নিয়েছি আর লাউটাকে আমি ভালো করে ছিলে নেব। আর এই যে ছোলাগুলো আছে, ছোলাগুলো কিন্তু আমি ফেলে দেব না, ছোলাগুলো দিয়েও একটি রেসিপি দেখাবো। লাউটা আমি ভালো করে ছিলে নিয়েছি আর ছোলাগুলো আমি আলাদা রেখে দিয়েছি। লাউটাকে এবার আমি সাইজ মতন কেটে নেব। লাউগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। সব লাউগুলো কাটা হয়ে গেছে। লাউ রান্না করার জন্য এখানে আমি একটি প্যানের ভিতর দিয়ে দেব তেল। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, একদম কম মশলায় লাউটা আমি রান্না করে দেখাবো। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এর ভিতর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা এই পর্যায়ে কমই দিয়েছি, প্রয়োজন হলে পরবর্তীতে দেয়া যাবে। আর দিয়ে দেবো দুটো বোম্বাই মরিচ। আর এই বোম্বাই মরিচ দিয়ে লাউ রান্না করলে খেতে এত দারুণ হয় বলে বোঝাতে পারবো না। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আজকের আমি লাউ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। মশলাটা একটু কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি একটি ইলিশ মাছের মাথা ছোট পিস পিস করে কেটে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখো। আর এখানে আমি মশলা কম ব্যবহার করেছি। মশলা যদি বেশি ব্যবহার করি তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল যে ঘ্রাণ সেইটাই আসবে না। সেই জন্য এখানে মশলার ব্যবহারটা আমি কম করে নিয়েছি। আর দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটার সঙ্গে মাছের মাথাটা আর একটু কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা লাউগুলো। লাউটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। লাউটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মেশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এতে করে লাউয়ের ভিতরে মশলাটা পুরোপুরি ঢুকে যাবে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি প্রায় 5 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে 2 গ্লাসের মতন আমি পানি দিয়ে দিয়েছি। লাউ এখানে বেশি পরিমাণে আমি পানি দেইনি, কারণ লাউ থেকে এমনিতেই অনেকটা পানি ছেড়ে দিবে। এখানে আমি 2 গ্লাসের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। এখানে আমি 2 গ্লাসের মতন পানি দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার লাউয়ের রেসিপি। আর লাউয়ের ছোলাগুলো আমি এখানে 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। যখন 5 মিনিট সেদ্ধ করা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত কিছু রসুনের কোয়া, চিংড়ি মাছ, কাঁচামরিচ, শুকনো মরিচ, স্বাদ মতন লবণ আর তেল দিয়ে দেব। এবার আমি চুলার জাল অন করে কিছুক্ষণ তেলে ভেজে নেব। যখন একটু পেঁয়াজ রসুন নরম হয়ে আসবে এর ভিতর দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা লাউয়ের ছোলাগুলো। লাউয়ের ছোলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার কিছুক্ষণ আমি নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এতে করে লাউয়ের ছোলাটা আরও সেদ্ধ হয়ে যাবে ভালো করে। একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এতে করে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি ব্লেন্ডারে করে পেস্ট করে নেব। ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিলেই হয়ে যাবে লাউয়ের ছোলা ভর্তা। খেতে অসম্ভব মজার। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখো। এই লাউয়ের ছোলা ভর্তা দিয়ে 1 থালা ভাত অনায়াসে খাওয়া যাবে।